আসসালামু আলাইকুম। ধরো তুমি ঢাবির প্রিপারেশন নিচ্ছো শুরু থেকে, ঠিক আছে? কিন্তু তোমার প্রিপারেশন স্ট্যান্ডার্ড ঢাবির মতো হয় নাই, কোচিংয়ে নাম্বার কম পাচ্ছ। বাট তোমার দৃঢ় বিশ্বাস যে তুমি চেষ্টা করলে পারবা, এবং তোমার একটা বড় ক্রাইটেরিয়া আছে বিশ্ববিদ্যালয়ের, সেটা হলো যে তুমি ঢাকার মধ্যেই পড়াশোনা করবা, ভার্সিটির মধ্যেই পড়াশোনা করবা। তো সেক্ষেত্রে তোমার সবচেয়ে সেফেস্ট অপশন কি ঢাকার মধ্যে পড়ার, যে জায়গায় মোটামুটি একটা লেস কম্পিটিটিভ এনভায়রনমেন্টে একটু লেস হার্ডনেস অফ কোশ্চেনে চান্স পাওয়া যায়? সেটার উত্তর হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা জাবি। জাবি নিয়ে নেগেটিভিটি আছে, পাবলিক অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলে, বাট দিন শেষে জাবি জাবি, অর্থাৎ জাবিতে যে পড়ে সে পাবলিকই পড়তেছে, সে ঢাকার মধ্যে পড়তেছে। ক্যাম্পাসটা একটু দূরে, বাট খুবই সুন্দর একটা ক্যাম্পাস। ফ্যাসিনেশন ক্যাম্পাস নিয়ে না থাকলেও ঢাকার মধ্যে পড়ার যদি ইচ্ছা থাকে, ঢাবির পরে বেস্ট এবং নেক্সট অপশন হওয়া উচিত জাবি। পার্সোনালি জগন্নাথের চেয়ে আমি জাবিকে আগায় রাখবো ওভারঅল সব দিক থেকেই। এখন আসি যে জাবি নিয়ে আজকে আমরা কেন কথা বলতেছি। এই বিশ্ববিদ্যালয়তে চান্স পাওয়ার ক্ষেত্রে আমি কিন্তু প্রথমের ক্রাইটেরিয়াগুলো বুঝলামই, যে জাবিকে তুমি বলতে পারো ঢাবির ছোট ভাই। অর্থাৎ ঢাবির স্ট্যান্ডার্ডে যে কোশ্চেন, যদি ঢাবির কোশ্চেন হয় হলো 100, জাবি ঢাবির সবচেয়ে ইজি টাইপের কোশ্চেনগুলোকে কপি করবে, করে ওই কোশ্চেন লেভেলটাকে 60-70-র মধ্যে নিয়ে আসবে। তো তোমার ঢাবির প্রিপারেশনে 60-70% প্রিপারেশন দিয়েই তোমার জাবিতে চান্স হয়ে যাবে। এরপরে আসো, সেটা হলো জাবির কিছু ক্রাইটেরিয়া তোমার আরও প্লাস পয়েন্ট হিসাবে অ্যাড হওয়া যায়। সেটা হলো জাবিতে কিন্তু সেকেন্ড টাইম আছে। সো সেকেন্ড টাইমারদের একটা, যারা সেকেন্ড টাইমার আসো তাদের সবচেয়ে লুক্রেটিভ অপশন হলো জাবি। জাবিতে এখন পর্যন্ত যতগুলো ভার্সিটিতে সেকেন্ড টাইম অ্যাভেলেবল আছে, তার মধ্যে সবচেয়ে বেশি সেকেন্ড টাইম চান্স পায় জাবিতে। গেল। এরপরে ক্যাম্পাসটা তো ঢাকায়, এটা আমরা জানি, এটাও আমরা বলছি যে এটা ঢাবির ছোট ভাই। কিন্তু আরও একটা বড় পার্ট আছে জাবি, যেটা আমরা জানি না। জাবিতে সেপারেটলি ফিমেল সিটস আছে, অর্থাৎ তোমরা যারা মেয়েরা আছো তোমাদেরকে ছেলেদের সাথে কম্পিট করতে হবে না। মেয়েদের মেরিট লিস্ট আলাদা হয়, মেয়েদের সিট সংখ্যাও আলাদা আছে। ছেলেদের মেরিট লিস্ট আলাদা হয়, ছেলেদের সিট সংখ্যাও আলাদা আছে। সো মেয়েদের ক্ষেত্রে জাবিতে চান্স পাওয়ার একটা বড় পসিবিলিটি আছে, এখানে পসিবিলিটিটা অনেক বেশি, ঠিক আছে? কেন বলো দেখি কেন? কারণ মেজরিটি অফ দ্য টাইম তুমি দেখবা যে যতগুলা স্টুডেন্ট, মেজরিটি ভালো স্টুডেন্ট কিন্তু ছেলেদের মধ্যে থেকেই হয়। শুনতে খারাপ লাগলেও, মিসোজিনিস্টিক লাগলো, আমি যদিও মিসোজিনিস্টিক এনে কোনো সন্দেহ নাই, হ্যাঁ, বাট তার পরবর্তীতেও মেয়েদের ক্ষেত্রে কিন্তু তোমার কম্পিটিশন লেভেলটা অনেক লেস। সো তুমি যদি মেয়ে হও, তোমার যদি প্রিপারেশন মোটামুটি লেভেল থাকে, একটু আগায় পড়ো, তাহলে দেখবো সুন্দর মতো জাবিতে চান্স হয়ে গেছে। এরপরে জাবির একটা অনেক বড় ক্রাইটেরিয়া আছে যেটা আমরা মিস করি, এবং এটা কিন্তু একটা বড় পজিটিভ ক্রাইটেরিয়া। সেটা হলো জাবিতে অনেকগুলো শিফটে এক্সাম হয়। আমি জাবিতে এক্সাম দিতে গেছিলাম, এক বন্ধুর কাছে শিখাইতেছি, বন্ধু আমার স্যারের কয়ে দিছিল। স্যার অনেক মহানুভব ছিল দেখে আমারে এক্সফেল করে নাই। আমি জাবিতে 10ম ছিলাম, JU 10th। তো আমার আবার তৎকালীন গার্লফ্রেন্ড হলো জাবির আরেকটা শিফটে পরীক্ষা দিচ্ছিল। তো এই যে প্রত্যেকটা শিফটের পরীক্ষার মধ্যে কোশ্চেনের মধ্যে কিন্তু একটা কমন প্যাটার্ন থাকে, সব শিফটে সেম টাইপের কোশ্চেন হয়। বাট আমি যে এখানে ফোকাস করছি সেটা হলো শিফট। জাবিতে বেশ কয়েকটা শিফটে পরীক্ষা হয়, এক একটা ইউনিটের একই দিনে কয়েকটা শিফট থাকে, পরবর্তী দিনে আরও শিফট থাকে, কারণ জাবিতে ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। কিন্তু এই যে শিফট সিস্টেমটার কারণে জাবির একটা বিশাল বড় পাওয়ার আছে, যেটা অন্যান্য ভার্সিটি নেই। যেমন চিন্তা করো ঢাবির লাস্ট 20 বছরের এই ইউনিটের কোশ্চেন কতগুলা হইতে পারে? 20টা, 20 সেটস অফ কোশ্চেন্স। 100টা করে কোশ্চেন হলো কতগুলো হইলো? 2000 কোশ্চেন হলো। এই সেম জিনিসটা জাবির ক্ষেত্রে চিন্তা করো, লাস্ট 20 ইয়ার্সের কোশ্চেন। একটা ইউনিট, প্রত্যেকটাতে 100টা করে কোশ্চেন আছে। তার পরবর্তীতে আমি ধরে নিলাম যে এই ইউনিটটাতে টোটাল 8টা সেশনে পরীক্ষা হয়েছে। 8টা না ধরে নিলাম মিনিমাম 4টা শিফট তো হবে। সো টোটাল 4টা শিফট হয়েছে। তো এই জায়গায় কিন্তু আমাদের কোশ্চেনের ভান্ডার আসে দাঁড়ায় গেল 8000 ইউনিক কোশ্চেন্স। অর্থাৎ জাবির স্টুডেন্টরা এই জিনিসটা, যারা জাবির প্রিপারেশন নিচ্ছ, এই জিনিসটা মিস করো যে ওদের কিন্তু এক্সিস্টিং 8000 ইউনিক কোশ্চেনের ভান্ডার আছে, এবং প্রতি বছর এরকম করে কোশ্চেন অ্যাড হচ্ছে, যার কারণে জাবিকে কিন্তু নতুন কোশ্চেন ক্রিয়েটই করতে হয় না, তাদের এক্সিস্টিং ভান্ডার থেকেই তারা কোশ্চেন তুলে দেয়। এই জন্য তুমি জাবির পরপর 2 বছরের কোশ্চেন, জাস্ট আগের বছর এবং এই বছরের শিফটের কোশ্চেনগুলো মিলাও, তুমি অ্যাবনর্মাল লেভেলে সিমিলারিটি খুঁজে পাবা। সেম টাইপ
কখনো তো সাধারণত এরকম হয় না যে আগের বছর আসছে পরের বছর আসছে, এমন টাইপ রিপিট হয় না, কয়েক বছর আগে থেকে দেয়। কিন্তু জাবিতে একই টাইপ পরপর 3-4 বছর আছে, এরকম রেকর্ড আছে। কারণ কি, তাদের কোশ্চেনের ভান্ডার প্রচুর, এত কোশ্চেন আসলে নতুন করে করা যায় না। প্রতি শিফটে নতুন কোশ্চেন দিব, একদম সেপারেট আরেকটা টাইপ বানায় দিব, এটা তো করা পসিবলই না। তো সেক্ষেত্রে জাবির সবচেয়ে বড় ইজিয়েস্ট পার্ট এবং সবচেয়ে পাওয়ারফুল পার্ট হলো তাদের কোশ্চেন প্যাটার্নটা। তাদের একটা নিজস্ব প্যাটার্ন আছে। যেমন জাবিতে হলো জুওলজি থেকে মাঝে মধ্যে আইকিউর কোশ্চেন করে, যে পৃথিবীর কী কী স্তর আছে, কি পাথর, ব্যাসাল্ট, হ্যানত্যান, এই টাইপের কোশ্চেন আসে। জাবিতে ঘড়ির কাঁটা দুইটার মধ্যে এত এখন সময় বাজে এত, এদের মধ্যবর্তী কোণ কত হবে, এরকম আইকিউ রিলেটেড কোশ্চেন আসে। জাবিতে W=ZIT যে সূত্রটা আছে, কত গ্রাম ক্যাথোডে সঞ্চিত হবে, এই টাইপের কোশ্চেনটা বারবার দেয়। এটা যদিও ক্যালকুলেট ছাড়া করাটা, বাট এটা কোশ্চেন আসে এরকম জাবির। তারপরে বিপরীত ফাংশন, বিপরীত ম্যাট্রিক্সের কোশ্চেনগুলো জাবিতে বারবার আসে। ডি ইউনিটে বায়োলজির বেশ কিছু কোশ্চেন আছে, কেমিস্ট্রির বেশ কিছু কোশ্চেন আছে, কিছু চ্যাপ্টার তাদের ইম্পর্টেন্টভাবে এসব জায়গা থেকে কোশ্চেন দেয়। সো জাবিতে যদি চান্স পাইতে চাও, এই জিনিসটা জানতে হবে যে তাদের একটা বিশাল বড় কোশ্চেনের ভান্ডার আছে এবং তারা এই কোশ্চেনগুলো থেকে কোশ্চেন মেজরিটি অফ দ্য টাইম করে। সো তোমার মূল কাজ ধরা উচিত, সেটা হলো কোশ্চেন ব্যাংক সুপ্রিমেসি। জাবির জন্য জাবির কোশ্চেন ব্যাংকের বাইরে একটি লাইন, একটি এক্সট্রা শর্টকাট, কোনো বই কিচ্ছু পড়ার দরকার নেই, জাস্ট কোশ্চেন ব্যাংক। এবং সেক্ষেত্রে দেখো আমাদের এই জাবির বইগুলো কিন্তু অনেক অনেক বেশি বিক্রি হয় এবং এই বছর এটা আমরা নতুন করে রিডিফাইন করে লিখছি। আমাদের এটা এ আর ডি ইউনিটের জন্য আমাদের এখানে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে, বায়োলজি আছে। সো জাবি সিরিজে আমরা যেটা করছি, তাদের যে 8টা শিফটে বা যতগুলো পড়ি সেই 10-12 হাজার কোশ্চেন, সেগুলোকে আমরা টাইপ ওয়াইজ ভাগ করে দিছি। তো তুমি দেখো এই যে ছোট্ট একটা ফিজিক্সের বই, কিন্তু এইখানে আমরা যেটা করছি যে এই যে একই টাইপ, ধরো W= থেকে 20টা কোশ্চেন আসছে বিগত সবগুলো বছর ধরে, আমি এখানে 2 থেকে 3টা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুলে দিছি, তার শর্টকাট দিছি। সো তোমার ওই 8000 কোশ্চেনকে আমাদের এই বইতে আমরা নিয়ে আসছি হয়তোবা 200 টাইপে। এই 200টা টাইপ কিন্তু ছোট্ট একটা বই, দেখো ফিজিক্স টোটাল কভার দিচ্ছে, টোটাল ডি ইউনিটের বায়োলজিটা টোটাল কভার দিচ্ছে এই বইটা, ঠিক আছে। তারপর তুমি দেখো ম্যাথ, দেখো প্রত্যেকটা বই কিন্তু যথেষ্ট ছোট। তো আমার সাজেশন থাকবে, বাজারের কোশ্চেন ব্যাংক পড়াচ্ছে, অ্যানালাইসিস বই পড়ো। বিগত বছরের কোশ্চেনগুলোকে টাইপ ওয়াইজ ভাগ করা, শর্টকাট দেওয়া, থিওরি দেওয়া। সো তুমি এর বাইরে একটি কোশ্চেনও পাবা না এবং আমরা প্রুফ দেই যে আমাদের বই থেকে কমন আসছে। এই জন্য প্রায় প্রতিটা বই আমাদের বেস্ট সেলার লিস্টে আছে। সেই বছর নতুন করে লিখছি, যারা যারা জাবিতে পরীক্ষা দিতে চাও, কোশ্চেন ব্যাংক সুপ্রিমেসিতে বিশ্বাস করো, তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবা এই বইগুলো অর্ডার করার জন্য। এখন দেখো জাবিতে কিন্তু বাংলা, ইংলিশ, আইসিটি আসে এবং আইকিউ আসে খুব কম, 3 মার্ক, 3 মার্ক, 6 মার্ক, 8 মার্ক, 2 মার্ক, 4 মার্ক, ঠিক আছে। এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে বাংলা, ইংলিশ, আইসিটি বা আইকিউর জন্য আমি কি করব, অনেকে আছে এগুলোর জন্য সেপারেট বই কিনবা, কোনো দরকারই নাই। 3 মার্কের মধ্যে 1 মার্ক না পড়লেও পারবা, বাকি 2 মার্কের জন্য যে একটা 200 পৃষ্ঠার বাংলা বিচিত্রা বই কিনতে হবে এমন কোনো দরকার নাই, বা 400 পৃষ্ঠার অভিযাত্রী গাইড কিনতে হবে এমন কোনো দরকার নাই। তুমি যেটা করবা, তোমার তো এটা ডি ইউনিট প্রিপারেশন না, 3 মার্ক আসবে বা 8 মার্ক আসবে। বিগত বছরের জাবির একটা কোশ্চেন ব্যাংক নিয়ে তাদের যে বাংলা, ইংলিশ বা আইসিটি যে কোশ্চেনগুলো আসে, জাস্ট ওই কোশ্চেনগুলো সলভ করে যাও। আইকিউর ক্ষেত্রে বিগত বছরের জাবির আইকিউর কোশ্চেন সলভ করে যাও। ওখানে যদি 5টা কোশ্চেন আসে, 3টা পারেই আসবে, তোমার 5টা পারার দরকার নাই তো আইকিউ, তাই না? তোমার আইকিউ দিয়ে চান্স হবে না ভাই, তোমার চান্স হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দিয়ে। সো ওই জায়গাটাতে ফোকাস করো, অযথা বাংলা, ইংলিশ, আইসিটির জন্য পাগল হবে না। এখন দেখো জাবির ক্ষেত্রে আরেকটা বড় পয়েন্ট আছে, এক্সট্রিম শর্টকাটস। জাবি মেজরিটি কোশ্চেন, আমি বলবো যে তুমি যদি জাবির কোশ্চেন খুলো, 90% কোশ্চেন জাবির শর্টকাট দিয়ে সলভ করে দেওয়া যায়, ডিরেক্ট মুখে করে ফেলতে পারবা, চোখ দিয়ে দেখে শর্টকাট মিলে দেওয়া যায়। সো জাবির যখন কোশ্চেন ব্যাংকগুলো করবা, জাবির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যখন করবা, অলওয়েজ ট্রাই টু গো টাইপ ওয়াইজ, এবং ওই টাইপটা কি শর্টকাট দেওয়া হয় এটা বারবার প্র্যাকটিস করবা। শর্টকাট দেখে তো মনে আরে এর জায়গায় বি, বির জায়গায় সি, আরে মামা হয়ে গেল, যেটা করতে গেলে কিন্তু আটকে যাবা। সো জাবির ক্ষেত্রে প্রচুর শর্টকাট আসে, শর্টকাট বেস প্রিপারেশন নিবা। রাফ না করে কীভাবে ম্যাথ করা যায় সেটার প্রিপারেশন নিবা। যেমন দেখো এই যে W=ZIT, সে টু সে আই এর মান হলো 1, টি এর মান ধরো 1, জেড এর মান হইল গিয়ে ধরো এখানে কিন্তু একটা মান আছে 1/96500। হ্যাঁ, এই যে একটা যে আমার এখানে 1/96500 × 2, যাই হোক
আমি যদি একটু শর্টকাটে মাথাটা লাগাই, আমি যদি পরীক্ষার আগে মুখস্থ করি যে 1/96,500 মান কত, ধরে নিলাম যে 8.854 ইন্টু 10⁻², ধরে নিলাম ক্যালকুলেটার বসাই এটা একটা মান আসছে, এই মানটা যদি আমি এখানে ডিরেক্ট বসাই, আমি 1/96,500 মানটা মুখস্থ করলাম, তাহলে কি আমার ম্যাথটা ইজি হয়ে যাবে না? আবার ধরো 9.8 দিয়ে তো ভাগ দিতে হয়, তাহলে 1/9.8 এর মান কত হতে পারে, এটা মুখস্থ করে ফেললাম। এরকম ছোট ছোট কিছু ক্যালকুলেশন ট্রিক্স আছে উইদাউট ক্যালকুলেটরের, যেগুলো জাবিতে খুব কার্যকর, তো সেগুলো শিখবা। এরপরে আরেকটা বড় সাবধানও দিয়ে দিই, এটা হলো NB, সাবধানতা। জাবি পরীক্ষার ক্ষেত্রে আমার প্রিভিয়াস যে সকল স্টুডেন্টরা চান্স পাইছে, আমিও পরীক্ষা দিছি, জাবি পরীক্ষার ক্ষেত্রে টাইম কনস্ট্রেন্টটা অনেক বেশি, অর্থাৎ খুবই খুবই কম সময় পাওয়া যায়। অ্যারাউন্ড প্রত্যেকটা কোশ্চেন 30 সেকেন্ড থেকে 50 সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে, অর্থাৎ 1 মিনিট টাইম তুমি পাবাই না, বাংলা কথা বলে দিই। তো সেক্ষেত্রে তোমাকে চেষ্টা করতে হবে জাবির জন্য যত পারো এক্সাম দাও, অফলাইনে এক্সাম দাও, অনলাইনে এক্সাম দাও, নিজে বাসায় MCQ সলভ করার ক্ষেত্রে টাইমার ধরে দাও, নাহলে তুমি দেখবা যে কোশ্চেন কমন আসছে কিন্তু তুমি চান্সটা পাও নাই, কেন? কারণ দাগাই আসতে পারো নাই বা প্যানিক করে ভুলভাল দাগাইছো। এরপরে আরেকটা পয়েন্ট, আমার কিছু স্টুডেন্টের ভুল থেকে এটা বলে দেই, জাবিতে কখনো কোনো টার্গেট নিয়ে যাবে না। জাবির কাট মার্কস প্রচুর ফ্ল্যাকচুয়েট করে ইয়ার ওয়াইজ, কোনো সময় কোশ্চেন হার্ড হলে কাট মার্কস থাকবে কম, কোশ্চেন ইজি হলে কাট মার্কস থাকবে বেশি। তুমি যদি টার্গেট করে নিয়ে যাও, আসো না আমি 75% দাগাবো, তাহলে কিন্তু চান্সটা হবে না। তোমার টার্গেট থাকবে তুমি যে কয়টা শিওর, যে কয়টা জানো সব দাগায় আসবা, যে কয়টা পারো, যে কয়টা শিওর, যে কয়টা কারেক্ট সব দাগাবা, যেগুলো কনফিউশন, যেগুলো শিওর না সেগুলো দাগাবা না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মাইনাস খাওয়া যাবে না, কিন্তু তাই বলে এরকম কোনো ফিক্সড স্ট্র্যাটেজি যাবে না, আরে 70টা দাগাই দিয়েছি চান্স তো হয়ে গেছে, ইউ ডোন্ট নো 70-এ তোমার চান্স হবে কিনা, তোমার 100টা দাগাও চান্স না হইতে পারে। সো ইট ডিপেন্ডস অন দ্য কোশ্চেন লেভেল, কোনো প্রিভিয়াস প্ল্যানিং করে যাবে না। এই ওভারঅল আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনের ক্ষেত্রে সেপারেটলি কোনো জাহাঙ্গীরনগর আসলে কোনো ক্লাস লাগে না, ভার্সিটি ইউনিট ইনাফ, বাট জাহাঙ্গীরনগরের কোশ্চেন ব্যাংকের উপর আমাদের দক্ষতাটা অনেক বেশি অর্জন করতে হয়। এটুকু ছিল আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।